আপনার মেয়ের বিয়ের টাকা আমি সব দেবো, টাকাটা থাকতে দিবেন। আমার আম্মু না অনেক অসুস্থ, আমার আম্মুর হচ্ছে একটা অপারেশন করা লাগবে। তাই শুনছি আপনি নাকি অনেক গরিব মানুষকে দান করেন। সব খরচ আমি দেবো, তো আমাকে খুশি করতে হবে। কি বলতেছেন এগুলো আপনি? মুশকিল। আমি বুঝলাম না, তুমি কি সৌদি আরব থেকে আসছো, কি গাঞ্জা গুঞ্জা খাই আসছো নাকি? কি সব ভাষার কথা বলো, কিচ্ছু বুঝি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা? জি, কাইফা হালুকা? এই, বাসে আসছি, বাসে। তুমি কি সব ভাষার কথা বলো, ওনারা বুঝে? আনা মুশকিল। ব্যাগ ট্যাগ নাই কিছু। এই, বাংলায় বলো। আমার মেয়ে, ওর একটা বিয়ে ঠিক করছি, খুব ভালো জায়গা থেকে সম্বন্ধ হয়েছে। আমি টাকার লেগে বিয়ে দিতে পারতাছি, কিছু সাহায্য করতেছে। মিসকিন। আরে মিসকিন না, শোনো, সাহায্যের জন্য আসছে, ওনার মেয়ের জন্য, বিয়ের জন্য। সহযোগিতা করবেন? এই, তুমি কি দেখো ঘুরে ঘুরে এরকম? তুমি দিকে দাও না। আমি একটু শুনি, কি বলবা? দাও, আমি কথা শেষ করে আসছি। যাও। আপনার মেয়ের বিয়ের টাকা আমি সব দেবো, টাকাটা থাকতে দিবেন। কি কনেনি? এখন চিন্তা ভাবনা করে দেন, যদি হয় তাহলে আগামীকালকে আসি দিবেন। কি বলছো? আর না, বললাম যে ওই যে আগামীকাল আসো, আমি দিয়ে দিব কি দিয়ে দিবা? টাকা, মেয়ের বিয়ের। আচ্ছা, চলো। ভাবিয়েন। মেয়েরা তো চরিত্র ভালো না, এরা আমার মাইয়ার দিকে কোন নজর দিছে। সৌদি আরবের তাইছে বলে, সৌদি আরবের তাইলে মানুষের চরিত্র এত খারাপ থাকে? আমার সাহায্যের দরকার নেই, চল মা, চল। এই, টাকা দাও তো 5,000। টাকা কি করবা? প্রয়োজন আছে, দাও। কই যাইতেছো? ও, আমি একটু আব্বুর বাসায় যাব। আর এই জুবলি জাবলিগুলো খুললা মডার্ন ড্রেস পরো, আমার আসতে দেরি হইব। কি আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? এই যে আসছি, সামনের পাড়াটার থেকে আসছি। কি জন্য আসছেন? আসলে আমার আম্মু না অনেক অসুস্থ, আমার আম্মুর হচ্ছে একটা অপারেশন করা লাগবে। তাই শুনছি আপনি নাকি অনেক গরিব মানুষকে দান করেন। আমাকে যদি কিছু টাকা দান করতেন তাহলে আমার আম্মুর অপারেশনটা করতে পারতাম। কি সমস্যা চাচি? আমার আম্মু কথা বলতে পারে না। আচ্ছা, এখানে বসেন। এই যে ডাক্তারের ফাইল দিছে। আচ্ছা, আসুন। আসুন, আসুন। আসো। আসলে আমি তো ওইভাবে কাউকে টাকা দেই না, যেহেতু তুমি আমাদের এলাকার। আচ্ছা, বসো, বসো। কত টাকা লাগবে জানো? 70-80 হাজার টাকা লাগতো। এরকম করো কেন?
কাছে আসো, বলেন আপনি। কাছে আসো। আরে ওরকম করতেছো কেন? শোনো, সব খরচ আমি দিব, তো তোমাকে খুশি করতে হবে। কি বলতেছেন এগুলো আপনি? তাহলে তুমি যাও গা, আমি এইভাবে কাউকে টাকা দিই না, যাও। আপনি পায়ে ধরতেছি, প্লিজ আপনি টাকাটা দেন না, আমার আম্মু অনেক অসুস্থ। তাহলে রাজি হও। আচ্ছা আমি রাজি। তো ঠিক আছে, তাহলে কাপড় খুলো। বসো, খুলো। আসো। বাহ বাহ, কি ব্যাপার, তোমার আম্মু না কথা বলতে পারে না? আমি ওর মা না, আমি আপনার বউ। তুমি? হ্যাঁ আমি। আপনার আসল রূপটা বের করার জন্য এই কাজটা আমি করলাম। আসেন আসেন হাসি সাহেব, আরে বিদেশে এগুলো করে আসছেন না? কি করতেছো তুমি? হ্যাঁ, আজকে আপনার দোলাই দিন, চলেন। দইরো। আর বুঝতেছি না তুমি এরকম করতেছো কেন? বুঝতেছ না? তোমার চুম্মা দিমু, চুম্মা, লুচ্চার ঘরে লুচ্চা। তুই বিদেশে এগুলো করে আসছস না? হ্যাঁ, আমি এবার কি করলাম? কি কি করলে তুমি জানো না? তুমি জানো না? লুচ্চার বাচ্চা লুচ্চা। তোরা আমার সেই দিনই সন্দেহ হইছিল। মুরব্বি আসছিল না একজন তার মেয়ের বিয়ের জন্য। হ্যাঁ, ওই মাইয়ার দিকে তুই কেমনে কেমনে তাকাইছিল? এমনে 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 ঘুরে ঘুরে তাকাইছিল, লুচ্চার ঘরে লুচ্চা। তুই পারস না, তখনই মাইয়ার কাপড়ে তলে ভিক্ষা যাস। তুই এগুলি করস না? আরে কি হইছে, সমস্যা কি? সমস্যা কি? আপু তুমি জানো না ওই যে কি করছে? ওই বিদেশ থেকে আসছে, ভালোগিরি দেখাইতেছে, হাজি সাহেব সাইজে আসছে। ও লুচ্চা, দুনিয়ার লুচ্চা। কি করছে? জানোস না আপা, ও তো চরিত্র খারাপ। সেদিন ওরে নিয়ে একটু বের হয়েছিলাম, একজন মুরব্বী আসছিল তার মেয়ের বিয়ের জন্য। ওই মেয়ের দিকে ও কিভাবে যে কি দৃষ্টিতে তাকাইছে, লুচ্চা লুচ্চা দৃষ্টিতে তাকাইছে হয়। এজন্য আমি বোরকা পরে আসছিলাম ওর কাছে কিছু সাহায্যের জন্য, পাশের বাড়ি মেরে নিয়া। ও কি করছে, মেরে নিয়ে বেডরুমে চলে গেছে তার কাপড় খোলার জন্য। কি ব্যাপার জামাই, কি শুনে এগুলা? আরে আপা, আমি ওই রুমে নিয়ে গেছিলাম, আলমারিতে টাকা আছে, টাকা দেওয়ার জন্য। ও, আলমারি তো এটার ভিতরে না? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তোর আলমারি কত তো জুব্বার নিচে? কাপড় খুলে আলমারি থেকে টাকা বের করছ না? কই কাপড় খুলছিলাম? শয়তানের বাচ্চা, আমি সব দেখছি দাঁড়ায় দাঁড়ায়। আমি তো তোর হাতে নাতে ধরছি, তুই যে কি করছিস এতক্ষণ। জামাই, তুমি যে এগুলা শুরু করছো এগুলা কি ঠিক? আমি তো এখানে বসে বসে শুনতাছি, সম্পূর্ণ কথা আমি শুনছি। হ্যাঁ, আপা আপনি সব মিথ্যা কথা শুনছেন। ও, তুমি সাহায্য দিতে এই মেয়ের ঘরে কেন নিয়ে গেছো? টাকা ঘরে ছিল, ওই জন্য ঘরে নিয়ে গেছিলাম। তো তুমি একলা যাবে, ঘরে তুমি মেয়ে নিয়ে গেছো কেন? হাতে নাতে ধরা কি এখন সাজো সাজাও? আমি ওর গায়ের উপর থেকে ওরে উঠাইছি, টাইম না আমি উঠাইছি ওরে। ওকে টাকা দেওয়ার জন্য ওকে ওই রুমে নিয়ে গেছি। আবার আবার কথা বলো, লজ্জা করে না? হ্যাঁ, তুমি নাকি হজ করে আসছো? ওর লজ্জা আছে? হ্যাঁ, ওই লজ্জা আছে? ওই হাজি হিসেবে থাকে, হাজি হিসেবে লাই হিসেবে থাকে। লেবাস দর্শো, কিচ্ছু বুঝো না। হ্যাঁ, তোমার মতো ভালো লোক এই এলাকায় আর একটাও নাই। আর তলে তলে এইগুলা করো। বউ বাসা না থাকলে এই মহিলা মানুষ পাইলেই হইছে তোমার, নাকি? না আপা, আপনি ভুল বুঝতেছেন আমারে। ও, তুই টাকা দিতে গেছিস না? উঠ, তুই যতদিন বাংলাদেশে থাকবি না ততদিন তুই বাসার ভিতরে থাকবি, বাড়িতে পারবি না। তোর হাত পা বাইন্দা থয়ে দেবো। যেগুলো দিয়ে কাজ করস না ওইখানে সুপার গুলো টাকা দাঁড়া বেরোতেছি। শোন, এখন যা যা হয়েছে এগুলো আবার মাইশের কাছে কইয়া বেড়াইস না, ঠিক যা। আছে। তো জামাইরে কত ভালো জানতাম। হ্যাঁ, হাজি সাহেব চাইতে থাকে, ও ভালো মানুষগিরি দেখায়। পুরো এলাকার মধ্যে এমন একটা জামাই নেই, সবাই জানে এই কথা। আর এই জামাই ঘরের ভিতরে ধরা খাইছে মাইয়ারে। এখন কি করবো আমি তো বুঝতেছি না। যা, মানে বাইন্দা রাখ ঘরের ভিতরে, কি করবো? দাঁড়া, ওর হাত পা ওরে খাড়ের লগে বানতাছি।